বিএস প্র্যাকটিস সেট ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন ভিডিওটি ক্লিক করার জন্য। আশা করি থাম্বনেলটা দেখেই তোমরা সকলে ভিডিও ক্লিক করেছো। প্রথমেই একটা কথা না বললেই নয়, সেটা হলো এখানে বলা হচ্ছে 14 টেট পাস 17 টেট পাস প্রত্যেকেই চাকরিটা পেতে পারে, যারা কিনা এখনও চাকরিটা পায়নি। তবে আবারও বলে রাখি, এটা কিন্তু 100% নিশ্চিতভাবে বলা হচ্ছে না যে চাকরিটা তারা পাবেই। শুধুমাত্র এটাই বলা হচ্ছে তাদের চাকরিটা পাওয়ার কিন্তু একটা ভালো সংকেত দেখা যাচ্ছে। তো কী সেই সংকেত, কিভাবে 14+17 যারা পড়ে রয়েছে এখনও প্রত্যেকেই চাকরিটা পেতে পারে, চলো সেই বিষয়ে একটু ক্লিয়ার করার চেষ্টা করি। তবে প্রথমেই বলে রাখি, ভিডিওটি একটু লেন্দি হবে, অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো। তারপরে কমেন্ট বক্স খোলা থাকলো, তোমাদের যা কমেন্ট করার কমেন্ট করতে পারো, সে ভালো খারাপ যা ইচ্ছা তুমি করতে পারো। দেখো, এই যে 2014 টেট থেকে নিয়োগ হলো, দুবার নিয়োগ হলো 42,000 এবং 16,500। দুবারের একবারেরও নিয়োগ প্রক্রিয়া কিন্তু পুরোপুরি স্বচ্ছ নয়। কেন স্বচ্ছ নয়? কারণ প্যানেল কখনো কিন্তু সেইভাবে পরিষ্কারভাবে প্রকাশ করা হয়নি। বিশেষ করে 5% যে অ্যাডিশনাল প্যানেল, সেটা তো কখনো আমরা চোখেই দেখতে পেলাম না যে কবে প্রকাশ করা হলো, কবে নিয়োগ করা হলো, কী বৃত্তান্ত। এটা মাঝে মধ্যে শোনা যাচ্ছে পর্ষদের বক্তব্য যে 5% অ্যাডিশনাল প্যানেলও নিয়োগ করা হয়ে গেছে, কিন্তু নোটিশটা কোথায় ভাই? নোটিশ তো নেই, তাই না? নোটিশ দিয়ে তবে তো নিয়োগ করতে হবে। তোমরা নোটিশ দিয়েছো 42,000 নিয়োগের, মেনে নিলাম। নোটিশ দিয়েছো 16,500 নিয়োগের, সেটাও মেনে নিলাম। কিন্তু এই 16,500 বা 42,000 নিয়োগের যে 5% অ্যাডিশনাল প্যানেলটা, তার নোটিশটা কোথায়? তার কোনো তো নোটিশ আমরা দেখতে পাইনি আজও পর্যন্ত, কেউ দেখতে পাইনি। মেনে নিলাম যে আমি নজর করিনি, তাই বলে কেউ নজর করলো না ওয়েবসাইটে, কারো চোখের সামনে এলো না। পর্ষদ দেখাক যে তারা নোটিশটা দিয়েছিল যে হ্যাঁ, এই 5% অ্যাডিশনাল প্যানেল আমরা নিয়োগ করছি, এতজনকে নিয়োগ করছি। পরিষ্কার কথা এটাই যে পর্ষদ কি করেছে, কিভাবে নিয়োগ করেছে 14 টেট থেকে দুবার, সেই সমস্ত মানে একদম জটলা ছাড়া আর কিছুই নয়। তো 5% যে অ্যাডিশনাল প্যানেল, যেহেতু তার কোনো নোটিশ কখনো পর্ষদ দেয়নি, তাই বিষয়টা ক্লিয়ার যে পর্ষদ 5% অ্যাডিশনাল দিতে বাধ্য। এবং এই নিয়ে মামলাও ইতিমধ্যে প্রায় সমাপ্তির দিকে। তো আশা করা যাচ্ছে 5% অ্যাডিশনাল প্যানেলের দাবিতে যারা কেসটি করেছে অবশ্যই তারা জয়লাভ করতে চলেছে। এবং এখানে উল্লেখযোগ্য, যদি এই 42,000-এর 5% প্যানেল পর্ষদ দেয়, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে একটা বিরাট অঙ্কের ভ্যাকেন্সি তৈরি হবে 14 টেট পাসদের জন্য। শুধু তাই নয়, যদি 42,000-এর 5% প্যানেল দিতে বাধ্য হয় পর্ষদ আদালতের রায়ে, সেক্ষেত্রে 16,500-এরও 5% অ্যাডিশনাল প্যানেল দিতে বাধ্য হবে, এটাই স্বাভাবিক। এবং 16,500 এবং 42,000 দুটোর মিলে 5% অ্যাডিশনাল প্যানেলের যা ভ্যাকেন্সি হবে, দেখা যাবে 14 টেট পাস 2 বছরের ডিএলএড কমপ্লিট এমন ক্যান্ডিডেটের সংখ্যা তার থেকে অনেকটাই কম হবে। এক কথায় পরিষ্কার, যারা 14 টেট পাস 2 বছরের ডিএলএড কমপ্লিট করে বসে রয়েছে, তারা প্রত্যেকেই চাকরিটা পাবে। শুধু তাই নয়, তারপরেও আরও ভ্যাকেন্সি পড়ে থাকবে। এবার প্রশ্ন হলো, 14 থেকে তাহলে সবাই তো নিয়োগটা পেয়ে যেতে পারে যদি এই কেসটা তারা জয়লাভ করে, তাহলে 17 যারা পড়ে থাকলো তারা কিভাবে নিয়োগটা পেতে পারে? হ্যাঁ, এখানেও কিন্তু একটা বিষয় লুকিয়ে রয়েছে। সেটা কি? তখন 17 টেট পাস যারা পড়ে থাকলো তারাও কিন্তু ফের আদালতের দ্বারস্থ হবে। কিসের দাবিতে? তাদের দাবি কিন্তু তখন এটাই থাকবে যে এই যে 42,000 বা 16,500 নিয়োগ, এটা তো আজকের নিয়োগ না, এটা অনেক দিন আগেকার নিয়োগ। তো পর্ষদ এতদিন ধরে কেন 5% অ্যাডিশনাল প্যানেলটা দিয়ে 14 টেট পাস যারা যারা পড়েছিল তাদের নিয়োগটা দিল না? যদি পর্ষদ এটা আরও আগে করত, তাহলে দেখা যেত 14 টেট পাস কোনো ক্যান্ডিডেট 22 নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য পড়েই থাকতো না।
এবং সেই ক্ষেত্রে 14 টেট পাস যারা এই 22 নিয়োগ প্রক্রিয়ায় চাকরিটা পেল, সেই ভ্যাকেন্সিটা কিন্তু পেতাম আমরা। সেক্ষেত্রে একদিকে দেখা যাচ্ছে 5% অ্যাডিশনাল প্যানেলে যথেষ্ট পরিমাণে 14 টেট পাস 2 বছরের ডিএলএড কমপ্লিট ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না। অন্যদিকে আমাদের যে ভ্যাকেন্সিটা পাওনা থাকতো সেটার মধ্যে 14 টেট পাসরা আবার ভাগ বসালো, তার বিনিময়ে আমরা পড়ে থাকলেন, এটা তো হতে পারে না, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু একটা আবারও নতুন জটিলতা পর্ষদের সৃষ্টি হবে এবং সেক্ষেত্রে কিন্তু এই যে 17 টেট পাস যারা পড়ে থাকবে এবং আদালতের দ্বারস্থ হবে, তারাও কিন্তু একটা জোরালো দাবি রাখতে পারবে পর্ষদের কাছে যে 14 টেট পাস যারা 22 নিয়োগ প্রক্রিয়ায় চাকরিটা পেল, তাদেরকে ওই 5% অ্যাডিশনাল প্যানেলে যেহেতু তারা সকলেই জায়গা পাওয়ার যোগ্য, তাই যতজন 14 টেট পাস ক্যান্ডিডেট 22 নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেল, তাদেরকে সেখানে কনভার্ট করে আমাদেরকে এই ভ্যাকেন্সিটা দেয়া হোক। এটা কিন্তু ভাই একদম লজিক। কেন? যেহেতু 14 টেট পাস ক্যান্ডিডেটরা ওই 5% অ্যাডিশনাল প্যানেলে সকলে চাকরি পাওয়ার যোগ্য, তারপরেও ভ্যাকেন্সি পড়ে থাকবে, তাহলে তাদেরকে কেন 22 নিয়োগের ভ্যাকেন্সিতে রাখা হবে? 22 নিয়োগের যে ভ্যাকেন্সি সেটা তো তখন শুধুমাত্র 17 টেট পাসদের জন্য থাকতো। 14 টেট পাস কেউ তো এখানে আসতোই না, যেহেতু তার আগেই চাকরিটা পেয়ে যেত। তো যাই হোক, এখন দেখার বিষয় এই যে 5% অ্যাডিশনাল প্যানেল, এই যে ব্যাপারটা এখানে সত্যিই মামলাকারীরা জয়লাভ হয় কি না। তো আমরা অবশ্যই আশা রাখব এবং পাশে থাকব মামলাকারীদের জন্য, অবশ্যই সাথে থাকার চেষ্টা করব এবং আশা করি মামলাকারীরা অবশ্যই জয়লাভ করবে এবং কয়েক হাজার বেকার ভাই বোনেরা অবশ্যই চাকরিটা পাবে। তো দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ইউটিউব চ্যানেলটি বা ফেসবুক পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ফলো করো। বাই।